এই যে ধর্মতলায় কার্তুজ উদ্ধার হয়েছিল, সেই কার্তুজ উদ্ধারের পিছনে একটা বড় চক্র কাজ করছে। কার্তুজের পিছনে যারা কার্তুজ নিয়ে যায়, যারা কার্তুজ সাপ্লাই দেয়, একটা বড় চক্র। যাকে ধরা হয়েছিল তাকে ধরার পর 3 জনের নাম বেরিয়ে আসছে। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, কারা এরা, কিভাবে কাজ করতো এই চক্র? একেবারে রামকৃষ্ণ মাঝিকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর 3 জনের নাম সামনে আসছে এবং জানা যাচ্ছে এর পেছনে একটা বড় চক্র কাজ করতো। সেটা শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও বিস্তৃত। এবং পুলিশের প্রাথমিক অনুমান এই যে কার্তুজ, সেই কার্তুজগুলো বিহারে প্রস্তুত করা হয়েছিল। সেক্ষেত্রে গতকাল যখন এই রামকৃষ্ণ মাঝিকে আদালতে তোলা হয়, দেখা যায় যে একজন শহীদুল বলে একজনের নাম সে নিয়েছিল। সেক্ষেত্রে এই শহীদুলকে তারও খোঁজ চালানো হচ্ছে এবং এরাই বিহারের থেকে এই গুলি বা কার্তুজ নিয়ে শহর কলকাতার পাচারের একটা ছক ছিল। সেক্ষেত্রে যে 3 জনের নাম তিনি তদন্তকারী আধিকারিকের সামনে বলেছে, কারা এই 3 জন বা এরা এর আগেও এখানে অস্ত্র পাচার করেছিল কিনা, বা এই যে বেআইনি ভাবে একাধিক অস্ত্র কারখানার খোঁজ পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ। এর আগেও বিহারে এরকম ভাবে একাধিক জায়গায় অভিযান চালানো হয়। সেক্ষেত্রে যে বড় চক্র এর পেছনে জড়িত রয়েছে, গতকাল আদালতে এমনটাই কিন্তু দাবি করা এসটিএফ এর তরফ থেকে। সেক্ষেত্রে কারা জড়িত এবং এই যে 3 জনের নাম উঠে আসছে, এর আদতে কারা কোনো অস্ত্র প্রস্তুতকারী বেআইনি কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কিনা, গোটা বিষয়টি কিন্তু এসটিএফ এর তরফে খতিয়ে দেখা হচ্ছে। অতনু, ধন্যবাদ। একের পর এক অভিযোগ গিয়েছে, কিন্তু তাই সেই অভিযোগের পরেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষেই আস্থা রাখছে। এমনকি আরএসএসও আস্থা রাখছে সেই দিলীপ ঘোষের উপরেই। অর্থাৎ দিলীপ ঘোষকে দিয়েই এ রাজ্যে সংগঠন আরও ভালো হবে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতার সঙ্গে একবার কথা বলবো। সুস্মিতা, রাজ্য নেতৃত্বের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে দিলীপে আস্থা রাখছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, কারণ কি? দেখো, দিলীপেই আস্থা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারণ বিজেপি সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এবং আরএসএস তাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পুরনো ফর্মেই কাজ করুন দিলীপ ঘোষ। তার বক্তব্য অনুযায়ী রাজনৈতিক মতামতই পেশ করুক দিলীপ ঘোষ। সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কোন রকম হস্তক্ষেপ করবে না। শুধুমাত্র লক্ষ্য এ রাজ্যের বিজেপির সংগঠনকে মজবুত করা। 26-এর নির্বাচনের লক্ষ্যে দিলীপ ঘোষকে হাতিয়ার করেই কি এগোতে চাইছে বঙ্গ বিজেপিতে কেন্দ্রীয় নেতৃত্ব, সেই প্রশ্নে আরো জোরালো হচ্ছে। তার কারণ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দেওয়া নিয়ে হাজারো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, এমনকি জগন্নাথ চট্টোপাধ্যায় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিলেন বলেই আমরা খবর পেয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে কোন রকম পদক্ষেপ তো নেওয়াই হয়নি, উপরন্তু বঙ্গ বিজেপির সকলকেই দিলীপ বিরোধী কথা বলতে বারণ করা। এমনকি সাংগঠনিক একাধিক কাজকর্ম দিলীপ ঘোষ করুন, শুধু তাই নয় দলের কর্মসূচিও গ্রহণ করুন তিনি, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এবং রাজ্যের রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও একাধিক জটিলতা এখনো পর্যন্ত রয়েছে। এবং গত সপ্তাহে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর দিলীপ ঘোষের কাছে কেন্দ্রীয় নেতৃত্বের উচ্চ পর্যায়ের একজন উচ্চপদস্থ এক নেতার তরফ থেকে ফোনও এসেছিল, এ খবরও পাওয়া যাচ্ছে। সুতরাং রাজ্য সভাপতি নির্বাচন থেকে আরম্ভ করে 26-এর নির্বাচনে বিজেপির গুটি সাজানো সমস্ত ক্ষেত্রেই কি তাহলে দিলীপ ঘোষই আস্থা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব? গত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের যে কথোপকথন এবং তা থেকে উঠে আসা খবর অন্তত সেই বার্তাই দিচ্ছে। অতনু, ধন্যবাদ। পুরনো ফর্মে ফিরতে বলছে কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু পুরনো ফর্মে ফিরবেন কারণ চেনা দিলীপ ঘোষ উধাও। হ্যাঁ, ঝাঁঝ রয়েছে কথায় আগের মতোই, কিন্তু আগের মতো সেই আক্রমণাত্মক মেজাজ না, সেটা যেন মিসিং। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা। লাঠি খেলেন, বাইক চালান, গদাও চালান, রাজনীতির ময়দানে সুর চড়ান। এই যে ধর্মতলায় কার্তুজ উদ্ধার হয়েছিল, সেই কার্তুজ উদ্ধারের পিছনে একটা বড় চক্র কাজ করছে। কার্তুজের পিছনে যারা কার্তুজ নিয়ে যায়, যারা কার্তুজ সাপ্লাই দেয়, একটা বড় চক্র। যাকে ধরা হয়েছিল তাকে ধরার পর 3 জনের নাম বেরিয়ে আসছে। রৌনক রয়েছেন আমার সঙ্গে। রৌনক, কারা এরা, কিভাবে কাজ করতো এই চক্র? একেবারে রামকৃষ্ণ মাঝিকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর 3 জনের নাম সামনে আসছে এবং জানা যাচ্ছে এর পেছনে একটা বড় চক্র কাজ করতো। সেটা শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও বিস্তৃত। এবং পুলিশের প্রাথমিক অনুমান এই যে কার্তুজ, সেই কার্তুজগুলো বিহারে প্রস্তুত করা হয়েছিল। সেক্ষেত্রে গতকাল যখন এই রামকৃষ্ণ মাঝিকে আদালতে তোলা হয়, দেখা যায় যে একজন শহীদুল বলে একজনের নাম সে নিয়েছিল। সেক্ষেত্রে এই শহীদুলকে তারও খোঁজ চালানো হচ্ছে এবং এরাই বিহারের থেকে এই গুলি বা কার্তুজ নিয়ে শহর কলকাতার পাচারের একটা ছক ছিল। সেক্ষেত্রে যে
তিনজনের নাম তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে বলেছে কারা এই তিনজন, বা এরা এর আগেও এখানে অস্ত্র পাচার করেছিল কিনা, বা এই যে বেআইনি ভাবে একাধিক অস্ত্র কারখানার খোঁজ পেয়েছিল কলকাতা পুলিশের এসটিএফ এর আগেও বিহারে এরকম ভাবে একাধিক জায়গায় অভিযান চালানো হয়, সেক্ষেত্রে যে বড় চক্র এর পেছনে জড়িত রয়েছে গতকাল আদালতে এমনটাই কিন্তু দাবি করা এসটিএফ এর তরফ থেকে। সেক্ষেত্রে কারা জড়িত এবং এই যে তিনজনের নাম উঠে আসছে এর আদতে কারা কোনো অস্ত্র প্রস্তুতকারী বেআইনি কারবারের সঙ্গে যুক্ত রয়েছে কিনা গোটা বিষয়টি কিন্তু এসটিএফ এর তরফে খতিয়ে দেখা হচ্ছে। অতনু, ধন্যবাদ। একের পর এক অভিযোগ গিয়েছে, কিন্তু তাই সেই অভিযোগের পরেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব দিলীপ ঘোষেই আস্থা রাখছে, এমনকি আরএসএসও আস্থা রাখছে সেই দিলীপ ঘোষের উপরেই। অর্থাৎ দিলীপ ঘোষকে দিয়েই এ রাজ্যে সংগঠন আরও ভালো হবে মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব। আমার সঙ্গে সুস্মিতা রয়েছে, সুস্মিতার সঙ্গে একবার কথা বলবো। সুস্মিতা, রাজ্য নেতৃত্বের যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে দিলীপে আস্থা রাখছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, কারণ কি? দেখো, দিলীপেই আস্থা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব, তার কারণ বিজেপি সূত্রে জানা যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এবং আরএসএস তাদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে পুরনো ফর্মেই কাজ করুন দিলীপ ঘোষ, তার বক্তব্য অনুযায়ী রাজনৈতিক মতামতই পেশ করুক দিলীপ ঘোষ। সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কোনো রকম হস্তক্ষেপ করবে না। শুধুমাত্র লক্ষ্য এ রাজ্যের বিজেপির সংগঠনকে মজবুত করা। 26-এর নির্বাচনের লক্ষ্যে দিলীপ ঘোষকে হাতিয়ার করেই কি এগোতে চাইছে বঙ্গ বিজেপিতে কেন্দ্রীয় নেতৃত্ব, সেই প্রশ্নই আরো জোরালো হচ্ছে। তার কারণ দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দেওয়া নিয়ে হাজারো কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, এমনকি জগন্নাথ চট্টোপাধ্যায় নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছিলেন বলেই আমরা খবর পেয়েছিলাম। সেই অভিযোগের ভিত্তিতে কোনো রকম পদক্ষেপ তো নেওয়াই হয়নি, উপরন্তু বঙ্গ বিজেপির সকলকেই দিলীপ বিরোধী কথা বলতে বারণ করা হচ্ছে। এমনকি সাংগঠনিক একাধিক কাজকর্ম দিলীপ ঘোষ করুন, শুধু তাই নয় দলের কর্মসূচিও গ্রহণ করুন তিনি, এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এবং রাজ্যের রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও একাধিক জটিলতা এখনো পর্যন্ত রয়েছে। এবং গত সপ্তাহে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর দিলীপ ঘোষের কাছে কেন্দ্রীয় নেতৃত্বের উচ্চ পর্যায়ের একজন উচ্চপদস্থ এক নেতার তরফ থেকে ফোনও এসেছিল, এ খবরও পাওয়া যাচ্ছে। সুতরাং রাজ্য সভাপতি নির্বাচন থেকে আরম্ভ করে 26-এর নির্বাচনে বিজেপির গুটি সাজানো সমস্ত ক্ষেত্রেই কি তাহলে দিলীপ ঘোষই আস্থা রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব? গত কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিলীপ ঘোষের যে কথোপকথন এবং তা থেকে উঠে আসা খবর অন্তত সেই বার্তাই দিচ্ছে। অতনু, ধন্যবাদ। পুরনো ফর্মে ফিরতে বলছে কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু পুরনো ফর্মে ফিরবেন কারণ চেনা দিলীপ ঘোষ উধাও। হ্যাঁ, ঝাঁঝ রয়েছে কথায় আগের মতোই, কিন্তু আগের মতো সেই আক্রমণাত্মক মেজাজ না, সেটা যেন মিসিং। দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির দাবাং নেতা। লাঠি খেলেন, বাইক চালান, গদাও চালান, রাজনীতির ময়দানে সুর চড়ান।